নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। এখন আলোচনা করব ট্রানজিট নিয়ে। আমাদের শনি মহারাজ আমরা সবাই জানি মীন রাশিতে অবস্থান করছে। মীন রাশিতে কিভাবে অবস্থান করছে? বক্রী হয়ে অবস্থান করছে। 2025 সালের 13ই জুলাই এইখানে বক্রী হয়েছিল। 138 দিন বক্রী থাকার পরে 28শে নভেম্বর 2025 সালে শনি এখানে মার্গী হবে। এই যে বক্রী অবস্থায় থাকাকালীন অবস্থায়, বক্রী মানে পিছন দিকে চলে যাওয়া, মার্গী মানে সামনের দিকে এগিয়ে চলা। অর্থাৎ এই বক্রী অবস্থায় থাকার ফলে অনেকগুলো জিনিস আমরা নেগেটিভিটি পেয়েছি। প্রাকৃতিক বিপর্যয়, অতিরিক্ত জল বৃষ্টি, অতিরিক্ত সুনামি, ঝড় বৃষ্টি, অতিরিক্ত অগ্নিকাণ্ড, বিভিন্ন জিনিস আমরা কিন্তু আমাদের যা ট্রানজিট চলছে এখনকার 2025 সাল, আমরা কিন্তু অনেক ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। এই যে বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থা হবে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়া মানে, আর এই যে অবস্থার আমরা সম্মুখীনটা হয়েছিলাম, এটা ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠব। তাহলে 28শে নভেম্বর আমরা শনি মহারাজকে 138 দিন পর মীন রাশিতে মার্গী অবস্থায় পাচ্ছি। এই মার্গী অবস্থায় থাকাকালীন কিছু কিছু রাশির খুব ভালো হবে। কি কি রাশির যাদের একদম খারাপ চলছিল ভালো হবে, তাদের কথাই কিন্তু আলোচনা করব। অন্যান্য রাশির যাদের ভালো চলছিল, কিছুটা খারাপ হয়েছিল, তারা ভালোই চলবে। যেমন কিছু কিছু রাশির 7.5 চলছে, যেমন কুম্ভ রাশির 7.5 চলছে, মীন রাশির, মেষ রাশির এদের 7.5 পিরিয়ড চলছে। আর দুটো রাশির ঢাইয়া চলছে, এক হচ্ছে ধনু রাশির ঢাইয়া চলছে, তার সঙ্গে সিংহ রাশির ঢাইয়া চলছে। এই কটি রাশি আমি একটু পার্টিকুলারলি আলাদা আলাদাভাবে বলবো। আগে বলবো, যেহেতু মেষ রাশি একদম রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির ঢাইয়া চলছিল এবং বক্রী হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছেন। মার্গী হওয়ার পরে যে সমস্ত প্রবলেমের সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্ত প্রবলেম থেকে কিন্তু আপনারা অনেকটাই এখন লাভবান, মানে উঠতে পারবেন। প্রবলেমগুলো আর এখন ফেস করতে হবে না। আপনাদের কেরিয়ার হোক বা আপনাদের শারীরিক মানে হোক, সমস্যা হোক, সেগুলো থেকে আপনারা এখন অনেকটা উঠে দাঁড়াতে পারবেন, অনেকটা স্বাবলম্বী হবেন এবং অনেক কিছু দেখবেন এখন আপনারা স্পিডি ভাবে এবং স্মুথ ভাবে করতে পারছেন। যদিও 7.5 পিরিয়ড অনেকের ক্ষেত্রে খারাপ যায়, আবার অনেকের ক্ষেত্রে খুব ভালো যায়। সেটা তো নির্ভর করে আপনার শনি কোন ভাবে, কোন নক্ষত্রে, কি মানে জন্মগত আর কি, কোন ভাবে কোন নক্ষত্রে কিভাবে বসে আছে। শনি হচ্ছে কর্মফলদাতা। শনি আরেকটা হচ্ছে আপনার কর্মের উপরে ডিপেন্ড করে। আপনি কত ভালো কর্মফল করেছেন, আপনাকে ততটাই ভালো কর্মফল দেবে। আপনি জীবনে কতটা পরিশ্রম করেছেন, তাই সেই পরিশ্রমের উপর আপনার কর্মফলটা দেবে। এবং আপনাকে অবশ্যই সৎ থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে। এইগুলো হচ্ছে পুরো নিয়ম, শনি মহারাজের নিয়ম। সেখান থেকে আমরা আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছিল, কিছু না কিছু সমস্যা ফেস করছিলেন, কোনো ব্যক্তিকে নিয়ে ফেস করছিলেন এবং কর্মের জায়গায় প্রচুর বাধা আসছিল। শারীরিক দিক থেকে অনেক সমস্যার সৃষ্টি করছিল, পায়ে চোট আঘাত, কোমরে ব্যথা, এইগুলো সচরাচর আপনাদের হয়েই যাচ্ছিল। সেগুলো থেকে অনেকটাই নিস্তার পাবেন। ট্রিটমেন্ট হলেও সেটা স্মুথলি হচ্ছিল না, ভুল ট্রিটমেন্ট হচ্ছিল। সেই জায়গা থেকে কিন্তু এখন ট্রিটমেন্টের জায়গায় ভালো ডাক্তার দেখাতে পারবেন, সঠিক ট্রিটমেন্ট হবে এবং সঠিকভাবে আপনারা যেরকমভাবে সুস্থ হবার প্রসেসটা, পজিটিভিটিটা আসে, সেটাই সামনের দিকে এগোবেন। সিংহ রাশির এমনিতেও আর্থিক দিক ভালো, সেদিকে এখন চিন্তা করতে হবে না। মোটামুটি যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেগুলো এখন আর ফেস করবে না। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশিরও ঠাইয়া চলছে। ধনু রাশির জাতক জাতিকাদের কর্মে প্রচুর জায়গায় বাধা হচ্ছিল। আমি প্রথমেই বলেছি যে শনি যখন বক্রী হয় পিছন থেকে পিছিয়ে আসে, আর যখন মার্গী হয় সামনের দিকে এগোয়। অর্থাৎ যে কাজই করতে যাচ্ছিলেন আপনাকে পিছিয়ে আসতে হচ্ছিল। তার সাথে আপনি অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে, সেই কাজগুলো এখন এগোবে, পেন্ডিং কাজগুলো এগোবে। দাম্পত্য জীবনে অশান্তি কিছুটা হলেও এখন প্রবলেম কম ফেস করবেন। যাদের শারীরিক দিক থেকে ট্রিটমেন্ট হচ্ছিল,
ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছিল না, এখন ঠিকঠাক ট্রিটমেন্টের দিকে এগোবে। তারপরে আসবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদিও 7.5 শেষ, কিন্তু যখনই শনি বকরি হয় পিছন থেকে এগিয়ে আসে, মানে কাজ করছিলেন, কর্মের চেষ্টা করছিলেন, কর্মপ্রাপ্তি, যোগাযোগ, এগুলো সব পিছিয়ে আসছিল। যোগাযোগ কানেকশান হচ্ছিল না, সেগুলো কিন্তু এখন কানেকশানগুলো শুরু হবে, এডুকেশনও ভালো হবে, কর্মের উন্নতি শুরু হবে। কর্মের উন্নতি শুরু হওয়ার জায়গা কুম্ভ রাশিদের 7.5 আস্তে আস্তে ছাড়তে চলেছে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঘুরে দাঁড়ানোর জায়গা হলো। আরো দুটো রাশি, যে দুটো রাশির খুব খারাপ চলছিল, যেমন মিথুন রাশি, বৃহস্পতি থাকলেও মিথুন রাশিদের কিন্তু কর্মের প্রত্যাশিত যে প্রত্যাশা করেছিলেন যতটা মানে আপনি সাকসেস হবেন, ততটা সাকসেস হতে পারেননি। এই কিন্তু শনি বকরি ছিল তাই। এবার কিন্তু যেই মার্গী হবে, আপনার সাকসেসের সময়টা ফিরে আসবে। তুলা রাশিরও কিন্তু প্রচুর পরিশ্রম হচ্ছিল, পরিশ্রমের যে রেজাল্ট সেটা পাচ্ছিলেন না, এখন কিন্তু রেজাল্ট পাওয়ার সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও এই সময়টা রেজাল্ট পাওয়ার সময়। সুতরাং এই দুটো রাশিরও খারাপ যাচ্ছিল, সময়টা ভীষণভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল, কর্মে সাকসেস হচ্ছিল না, কর্মের জায়গা বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেগুলো এখন হবে না। বাদবাকি রাশির মোটামুটি সেমই থাকবে, যাদের একটু বাধা হচ্ছিল ঠিকঠাক চলবে। প্রত্যেকের ক্ষেত্রে বলবো মেষ থেকে মীন রাশি অবধি আপনি কর্ম করুন, কর্মের ফল সঙ্গে সঙ্গে না পেলেও কোনো না কোনো দিন আপনি কর্মে প্রাপ্তি হবেন। কোনো রকম ভাবে আপনি বসে থাকছেন, রাশিফল দেখছেন, আপনি ট্রানজিট দেখছেন, সমস্ত কিছু দেখছেন, অথচ কর্মের চেষ্টা করছেন না, প্রচেষ্টা করছেন না, তাহলে কিন্তু আপনার কর্মে কোনোদিনই সাকসেস আসবে না। কর্ম করে যেতে হবে, ফল অবশ্যই পেতে পারেন। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই নিচে কলেজে নাম্বারটি রয়েছে, নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনি কি কি জানতে চাইছেন প্লিজ ওখানে রাশিফল একদম ডেট অফ বার্থ লিখে, আমার এই রাশি, এই লগ্ন, আমার এখানে শনি বসে আছে, আমার এই নক্ষত্রে বসে আছে, ম্যাম আপনি একটু রেজাল্টটা বলে দিন কি হবে, এরকম বলবেন না। ওরকমভাবে আমাদের অত সময়, আমার অন্তত অত সময় হয়ে ওঠে না উত্তর দেওয়ার, অত কিছু ক্যালকুলেশন করে সেগুলো সামনে এসে বিচার বিশ্লেষণ ক্যালকুলেশন আপনার মনে হয়, আপনার পছন্দ, আমাকে অবশ্যই এসে করে যেতে পারেন, নচেত ওখানে বলে কোনো লাভ হবে না। আপনি হয়তো আমার উত্তরটাই পাবেন না। তাছাড়া বাদবাকি ভালো উত্তর, ভালো প্রশ্ন যদি থাকে, আমি অবশ্যই যেটা চেষ্টা করি উত্তর দেওয়ার, কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা আমি সবসময় করি। তবে ফালতু কথা লিখলে তো তার উত্তর পাবেন না, এটা কোনোদিনই পান না, কারো কাছ থেকেই পান না, না আমার কাছ থেকেও পাবেন না। যাই হোক, যারা দেখাতে আসতে চাইছেন যোগাযোগ করে নেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকনটি প্রেস করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।